আপনি অগাধ টাকার মালিক, রীতিমতো টাকার কুমির, এবং সত্যি সত্যি আপনার আমার পিছনে প্রচুর টাকাও খরচ করেছেন, অস্বীকার করার কোনো জো নেই। আপনার কথা মতো আমি প্রোডাকশন শুরু করেছি, কিন্তু এখন শুনে বেড়াচ্ছি যে আপনাদের মতো লোকগুলো নাকি আমাদের মতো লোকগুলোকে নিয়ে খেলাধুলা করে। আমি মনে করেন যে ওয়েল উইশার হিসেবে আপনার সাথে ছিলাম, আপনি আমারই ডাকছেন, খারাপ ব্যবহার করছেন, এটা আমার কাছে বিগ ডিল না। না, কে খারাপ ব্যবহার করেছে? আমি করেছি না আপনি করছেন করেছেন? না, আপনিও করছেন, আমিও করছি, প্রত্যেকেই মানুষ, আমরা এগুলো করতে হয়। নাকি আপনি কি বলতে চাচ্ছেন আবার আমাকে সেটা বলেন। আপনার কি পরশু দিনকার না গত সপ্তাহের একটা চেক বাউন্স করছে ব্যাংকের থেকে? হ্যাঁ, সেটা করতেই পারে এবং সেটা আসবেও, বাউন্স করবে আবার আসবে, অসুবিধা কি? তা আসুক, তবে একটা সিরিয়াস কথা বলি, যে 25% কাজ নাকি হওয়ার পরে আপনাকে ফিনান্স করা বন্ধ করে দিবে এবং অটোমেটিক্যালি আপনি কাজ বন্ধ করতে বাধ্য হবেন। হ্যাঁ, তো সে করে দিক, সেটা তো আমি জানি, আমি তো জেনে শুনে নেমেছি। আমার প্রডিউসার যদি আমাকে মাঝপথে এসে যদি আমাকে ছিটকে ফেলে দেয়, তাতে আমার ছবি তো বন্ধ হবে না। আপনি মনে রাখবেন, আমার চিফ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে নিয়ে আমার প্রোডাকশন বয় পর্যন্ত যদি চলে যায় আমাকে ছেড়ে, শুধু আমার সাথে একজন ক্যামেরাম্যান থাকবে আর আমি এই ভবানীপুরে থাকবো। আমি এই ছবি শুটিং করে রিলিজ দিয়ে ছাড়বো। আপনি কি ভাবছেন আমাকে? হ্যাঁ, এদের ন্যূনতম আর্টের প্রতি, ফিলোসফির প্রতি, সাহিত্যের প্রতি ন্যূনতম কনসিডারেশন নাই, কোনো দরদ নাই, কোনো রেসপেক্ট নাই। যদি সেটা না থাকে তো সে নেই, চলে যাবে, আমার তার দরকার নেই। আপনি প্রডিউসারের কথা বলছেন মানে কি? ডজন প্রডিউসার আমার পিছনে ঘুরছে, আপনি কি ভাবছেন আমাকে? না, আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার চেষ্টাটাকে, কিন্তু মনে রাখবেন যে এরা কিন্তু নিজের স্বার্থটাও ভালো বুঝেন। ঠিক আছে, সেটা আমি জানি, তো সেটা তো আমি জানি। তো ভালো থাকেন। ওকে, ভালো থাকবো, আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, অজস্র ধন্যবাদ আমাকে এই সংবাদ দেওয়াতে। না না, কোনো দুই কান না। কি আশ্চর্য ভবানীপুরী সাহেব, আপনি হঠাৎ? হ্যাঁ, আশ্চর্যই হবেন, আমি জানতাম আশ্চর্য হবেন, কারণ এর আগে আর কখনো আপনার বাসায় আমি আসিনি, আপনার অফিসেও যাইনি। আপনি আমাকে যে প্রোডাকশন নামালেন, সমস্ত কিছু আমি কমপ্লিট করলাম, সব কিছু ওকে। শিডিউল নিলাম আর্টিস্টদের কাছ থেকে, লোকেশন দেখলাম, ফাইনাল করলাম, সেট নির্মাণ করলাম, সমস্ত কিছু কমপ্লিট, শুটিং ডেট ফিক্সও করে ফেললাম। এর ভিতরে আপনি কি করলেন? আপনি বলে বেড়াচ্ছেন যে আপনি নাকি শুটিং বন্ধ করে দেবেন আমাকে মাঝপথে নেমে গিয়ে। তো এখন কথা হলো যে আপনার মনে পড়ে আপনি আমাকে কোথায় আবিষ্কার করেছিলেন? চারুকলার সেই ছবির হাটের ভিতরে খুঁজে খুঁজে আমাকে বের করেছিলেন, এবং আপনার কথা অনুযায়ীতে আমি সেদিনই টের পেয়েছি যে আপনি অগাধ টাকার মালিক, রীতিমতো টাকার কুমির, এবং সত্যি সত্যি আপনার আমার পিছনে প্রচুর টাকাও খরচ করেছেন, অস্বীকার করার কোনো জো নেই। আপনার কথা মতো আমি প্রোডাকশন শুরু করেছি, কিন্তু এখন শুনে বেড়াচ্ছি যে আপনাদের মতো লোকগুলো নাকি আমাদের মতো লোকগুলোকে নিয়ে খেলাধুলা করে। তো আমি একটা কথা জানতে চাই যে আর যাই কিছু করুন না কেন, আপনি আমার সাথে খেলতে আসেন না। আপনি যদি আমাকে এই প্রোডাকশনের মাঝপথে নামিয়ে যদি সটকে পড়েন, আমার কোনো সমস্যা হবে না। আপনি যদি এই প্রোডাকশন নাও করেন, আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমি এটা বিশ্বাস করি যে আপনার যেরকম একটা প্রোডাকশন করার রাইট আছে এবং সেটা না করারও রাইট আছে, দুটাই। আমার সহকারী পরিচালক যারা, তারা যদিও আমাকে ছেড়ে চলে যায়, আমার কোনো অসুবিধা নেই। আমার প্রোডাকশন বয় থেকে শুরু করে নিয়ে যারা আমার এই টিমে কাজ করছে, তারা সবাই যদি চলে যায়, আমার কোনো সমস্যা নেই। আমি এই একা ভবানীপুরি, আমি এই হাতে কিছু রইল না, এই যে প্রোডাকশন, এটা আমি শেষ করে ছাড়বো শুটিং, এবং এটা আমি রিলিজও করে ছাড়বো। থামুন, অনেক বলে ফেলেছেন মিস্টার ভবানীপুরী। আপনার মতো একটা রেসপন্সিবল লোকের কাছে আমি এই ধরনের ছেলে মানুষের কথা আশা করিনি। আপনি জানেন, আপনি যে ধৃষ্টতা আমাকে দেখিয়েছেন, এইরকম ধৃষ্টতা দেখানোর মতো মানুষ বাংলাদেশে নাই। আপনার এই ধৃষ্টতা আমি অ্যালাউ করেছি শুধুমাত্র আপনার প্রতিভার কারণে। আপনাকে আমি খুঁজে এনেছি আপনার মঞ্চের রেপুটেশন, আপনার সমস্ত কিছু জেনে আপনি যেন একটা ভালো প্রোডাকশন তৈরি করতে পারেন, এই জন্য আপনাকে আমি তুলে এনেছি। আপনি আজকে এসে আমার কাছে গল্প দিচ্ছেন, কোথাকার কে আপনাকে বলে বেড়াচ্ছে যে আমার মতো মানুষগুলো আপনার মতো মানুষ নিয়ে খেলাধুলা করে। আপনি কয়টা খেলাধুলার কথা আমার জানেন? স্পেসিফিক বলেন। দেখেন, আমার কত টাকা আছে এই হিসাব আমি রাখি না, আমার ম্যানেজাররা রাখে। আমার কত টাকা আছে এটা কোনো আলোচনার বিষয় না। হ্যাঁ, আমি কিছু মানুষ নিয়ে খেলাধুলা করি। সেটা কী ধরনের মানুষ? আপনাদের এই নাটক সিনেমা বানানোর এই লাইনে কিছু উন্মাদ ঘোরাফেরা করে, কিছু পাগল, হ্যাঁ, তাদেরকে নিয়ে মাঝে মধ্যে আমার খেলতে ভালো লাগে। তা আপনাকে নিয়ে আমি খেলিনি, আপনাকে আমি টাকা দিয়েছি। আপনার প্রোডাকশন যে স্পিডে চলছে সেটা আমার টাকার কারণে চলছে, এবং এখন থেকে আমি চাইবো আপনার প্রোডাকশন এখন পর্যন্ত যে স্পিডে আগিয়েছে তার দ্বিগুণ স্পিডে আগাবে। এবং মনে রাখবেন ভবানীপুরী সাহেব, আপনার এই প্রোডাকশন হাতে কিছু রইল না, এটা আমার কাছে যেমন আপনার কমিটমেন্ট, আপনার কাছে আমার কমিটমেন্ট।
আমার কমিটমেন্ট কখনো ফেল করে না। অতএব আপনি আপনার কাজ চালিয়ে যান, এই কাজ থামাবেন না, এই কাজটা অবশ্যই শেষ করবেন। ধন্যবাদ।